মাত্র 1 টাকার শ্যাম্পুর সাহায্যে তোমরা পাটাকে ধবধবে ফর্সা করে নিতে পারবে একবার এই রেমেডিটা ব্যবহার করো। খালি ফেটে ময়লা জমে গেছে তাহলে একবার এই রেমেডিটা 1 মিনিটে ব্যবহার করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইন্দ্রাণী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে শীতকাল, সবার পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, ময়লা জমে যাচ্ছে, পায়ের সামনে রুস্কো শুষ্ক হয়ে যাচ্ছে, পা ফেটে একদম ময়লা জমে একদম রুস্কো শুষ্ক হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে বাড়িতে তোমরা এই রেমেডিটা করতে পারবে। তো বেশি বকবক না করে তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, আমরা বাড়িতে বসেই 5 মিনিটে হাত পা দুধের মতন ফর্সা করে নিতে পারি। তো কালো দাগ, ফেটে গেছে পা, চামড়া ময়লা হয়ে গেছে এবং খুব জ্বালা যন্ত্রণা করছে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। মাত্র 3টে জিনিসের সাহায্যে আজ করব আমরা পায়ের কালো দাগ রিমুভ করব, ফেটে গেছে, শীতকালে রুস্কো শুষ্ক হয়ে যাচ্ছে, সব কিছু দূর করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি খুব সহজেই বাড়িতে চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিনে আনতে পারো বা তোমরা যে কোনো প্রকারে বাড়িতে কিন্তু এই চালের গুঁড়োটা করে নিতে পারো। চালের গুঁড়ো কিন্তু খুবই উপকার, আমাদের স্ক্রাবিংয়ের কাজ করে। আর দেখো একদম মিহি করে গুঁড়ো করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবারে এতে আমরা যেটা মেশাবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট। মাত্র 1 টাকা দামের ক্লিনিক প্লাসের সাহায্যে করব কিন্তু এই রেমেডিটা। প্রথমে আমি শ্যাম্পুটাকে আগে দিয়ে নিচ্ছি। দেখো আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করছি, পুরো পাতাটাই আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে কিন্তু এতে ডিম অ্যাড করা আছে শ্যাম্পুটার ভিতরে। আমি এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে শ্যাম্পুটাকে। তো রেমেডিটা কিন্তু খুবই উপকার, তোমরা পায়ে উপরে অ্যাপ্লাই করতে পারো এই শীতকালের সময়, প্রচুর ভালো হবে। তো এবার আমি এতে দেখো এটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ঠিক 1 চিলতে লেবু, দেখতে পাচ্ছ তোমরা, অল্প একটু লেবু দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে মেশানোর মতন যতটা লেবু প্রয়োজন ততটা লেবু কিন্তু এতে অ্যাড করবে। দেখতে পারলে এইটুকুনিতে কতটা রস ছিল। তো এবার এটাকে আমি ভালো করে মিক্সড করছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মিক্সড করে নিয়ে ভালো করে। সবথেকে বেশি প্রয়োজন এই রেমেডিটা করার আগে যে এইগুলো আমাদের কি কি উপকার আছে। পায়ের ধুলোবালি জমবে না, পায়ের ময়লা দূর হবে এবং যে ফেটে যাচ্ছে সেখানে ময়লাগুলো দূর হয়ে যাবে। চালে আছে আমাদের কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করে এবং আমাদের যে স্কিন তার থেকে 1 গুণ ফর্সা করে তুলতে সাহায্য করে। তার সঙ্গে আমরা লেবু, শ্যাম্পু আর শ্যাম্পুর সাথে ডিম অ্যাড করা থাকে, একদম সফট স্মুথ অ্যান্ড 1 গুণ বেশি পরিষ্কার তো হবে, তার সঙ্গে ময়লা ধুলোবালি কিছু জড়াবে না। তো অন্তত সপ্তাহে 2 দিন ব্যবহার করা প্রয়োজন। দেখো এবার আমি ঠিক এই রেমেডিটা পায়ের ওপরে দেব, ভালো করে রাফ করব দুটো পায়ের ওপরে। আর তোমরা চালের গুঁড়োটা যখন ব্যবহার করে বুঝতে পারবে কতটা ভালো স্ক্রাবিংয়ের কাজ হয়। আমি 2 পায়ের ওপরে দেখো ভালো করে দিয়ে রাখছি। তোমরা করে এটা সপ্তাহে 3-4 দিনও করতে পারো। যাদের বেশি পায়ে ফেটে গেছে এইসব জায়গাগুলো শীতকালে, তারা আরও ভালো করে করবে। আর বেশ কত সুন্দর স্ক্রাবিংয়ের কাজ হবে। চালের গুঁড়োটা একটা খুদ মধ্যে আমাদের ময়লাগুলোকে ভালো করে বার করে দেবে। আমি দেখো ভালো করে ডলছি, রাফ করছি জায়গাগুলোকে, এই পায়ের ফাঁকে ময়লা দেখতে পাবে। তারপরে দেখো এই যে এই ফাটা জায়গাটা হয় গোড়ালিটাতে ভালো করে ময়লা জায়গাগুলোতে ভালো করে আমি এখন আপাতত 10 মিনিট রেখে দেবো। ভালো করে এটাকে আগে পোর্সগুলোকে ওপেন করবে, ওপেন করার পরে আমি তারপরে আবার ভালো করে যে লেবুর ছিবড়েটা ছিল সেটা দিয়ে আবার রাফ করব। তো আমি এটা ফ্রিজে আবার রেখে দেবো, আমি আবার পরের দিন ইউজ করব। তাহলে একদিনে তোমরা এটা ইউজ করে 2 দিনের জন্য করতে পারবে। কত সুন্দর পরিষ্কার হয়, মাত্র একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, শুকিয়ে যাবে। তারপরে আমি ভালো করে আবার স্ক্রাবিং করব ওই লেবুর ছিবড়াটার সাহায্যে। আর আমি ভালো করে কিন্তু রাফ করে নিয়েছি 5 মিনিট ধরে। তাতে আমার স্কিনটা কতটা গ্লেজ দেবে এবং যে ফেটে গিয়েছিল আমার গোড়ালিতে কতটা ময়লা পরিষ্কার হয়েছে তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। দেখো আমি 10 মিনিট রেখেছি, পাটা আমার পুরো কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি যেটা করব, সেই যে লেবুর রসটা আমি নিয়েছিলাম সেই লেবুর ছিবড়াটা দিয়ে আমি ভালো করে এবার রাফ করব। কতটা স্ক্রাবিংয়ের কাজ করবে, তোমরা একবার ব্যবহার করলে নিজেদের পায়ে অনুভব পাবে যে কত সুন্দর স্ক্রাবিংয়ের কাজ করছে। কারণ চালের গুঁড়োটা এত সুন্দর আমাদের স্কিনের ময়লা তুলতে সাহায্য করবে, তোমরা ব্যবহারেই বুঝতে পারবে। কারণ চালের গুঁড়ো খুবই সূক্ষ্ম হবে কিন্তু আমাদের রাবিংয়ের কাজ করবে খুব সুন্দর।
তো দেখো আমি ঠিক এবার গোড়ালির জায়গাগুলোকে ভালো করে রাফ করছি লেবুর খোসা নিয়ে। তোমরা চাইলে আর একটা বড় লেবু নিতে পারো, নিয়ে সেখানেও ভালো করে রাফ করতে পারো। দেখো এই জায়গাগুলোকে আমি ভালো করে রাফ করছি। তোমরা রেজাল্টটা দেখলে না একদম চমকে যাবে যে বাড়িতে বসেও এত সুন্দর পেডিকিওর ভালো করে বাড়িতে করা যায়। কারণ তোমরা হয়তো করোনি কোনো দিন, তাই হয়তো জানো না। জাস্ট অল্প একটু চালের গুঁড়ো যদি না হয় তোমরা কিন্তু চিনি গুঁড়ো করেও করতে পারো, কিন্তু চিনির থেকে চালের গুঁড়োটা বেশি ভালো হবে। তো দেখো আমি ওই পাটে ডলা হয়ে গেছে, আমি এবার এই পাটাতে ভালো করে ডলছি। আর একটু বড় লেবুর ছাল হলে বেশি ভালো হয়। তারপরে আমি যেটা করব, এবারে এইটাকে আমি ভালো করে ভিজে তাওয়ালের সাহায্যে মুছে নেব। তারপরে আবার করব কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এইটা সবথেকে ভাইটাল। ময়শ্চারাইজারটা তোমরা কি করে করবে, কারণ তোমরা তো বাড়িতে এইভাবে রেমেডি বানিয়ে নিতে পারবে, কিন্তু যখন পায়ের যে ময়শ্চারাইজারটা হবে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো তার জন্য যেটা করতে হবে সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদেরকে বাড়িতে খুব সহজেই কিন্তু উপায় বলে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার হবে। দেখো তো এবার আমি পাটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখো আমি নিয়েছি ভিজে তাওয়াল, আর এবারে রেজাল্টটা একবার দেখো। গোড়ালির পাশে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, এবং যে ফাটা জায়গাগুলোতে আমাদের ময়লা ঢুকে গেছিলো সেগুলোও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা ভিডিওটা রেজাল্ট পেয়ে গেলে এবার আমি পাটাকে ধুয়ে এসে তোমাদেরকে এবার দেখাবো পরের স্টেপ যেটা করতে হবে। তোমরা কীভাবে বাড়িতে বানাবে একটা ক্রিম পায়ের ওপরে অ্যাপ্লাই করার জন্য। দেখো কত সুন্দর রেজাল্ট দিচ্ছে, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে পাটা। তোমরা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল ক্যামেরাতে আমি দেখাচ্ছি পাটা ধুয়ে এসেছি। আর দেখো আমি যে গোড়ালির ফাটাগুলো বলেছিলাম কত সহজে একদম পরিষ্কার হয়ে গেছে। ফাটার ভিতরে যে ময়লাগুলো সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখাচ্ছি দ্বিতীয় স্টেপ, তোমরা দেখে নাও। আমি এবার পাটাকে মুছে রেখে দিচ্ছি। দেখো আমরা ময়শ্চারাইজারটা ব্যবহার করার জন্য একটা ইউজ করছি কোকোনাট অয়েল। তোমরা চাইলে কিন্তু কোকোনাট যাদের শ্যুট করে না তারা কিন্তু বোরোলিন অ্যাপ্লাই করতে পারো। বোরোলিনটা একটু গরম করে নেবে, তাহলে বেশি সুবিধা হয়। পা ফেটে গেছে যাদের খুব বেশি, তো আমি দেখো নারকেল তেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন শীতকাল মানে সবার ঘরে নারকেল তেল অবশ্যই থাকে, যাদের বাড়িতে আছে সেই হিসাবে আমি ভেবেচিন্তে করেছি। দেখো নারকেল তেলের সঙ্গে আমি নিয়েছি কিন্তু একটা ভেসলিন বলতে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাসো কেয়ার নিয়েছি। তোমরা চাইলে ভেসলিন ইউজ করতে পারো। আমার কাছে ভ্যাসো কেয়ারটা ছিল তো আমি এটা ইউজ করেছি। তোমাদের কাছে ভেসলিন তাহলে ইউজ করতে পারো। তাহলে দুটো জিনিস, এক হচ্ছে ভেসলিন আর ভ্যাসো কেয়ার, তার সঙ্গে বোরোলিন। তোমরা যেটা সুবিধায় তোমরা সেটা অ্যাড করতে পারো, কিন্তু দুই রকমের এক তোমাদেরকে করতে হবে। এবারে এটাকে খুব ভালো করে মিশাতে হবে, কারণ না মিশালে আমাদের পায়ে অ্যাপ্লাইটা যেটা প্রোটিনটা আমাদের পায়ে প্রয়োজন ছিল সেটা আর হবে না। তো তোমরা চাইলে এটা রাতের বেলায়ও করতে পারো, দিনের বেলায় করতে পারো। দিনের বেলায় করলে এটা মাখার পরে কিন্তু বাইরে বেরোনো যাবে না, তাহলে ধুলো ময়লা পায়ে জড়িয়ে যাবে, আবার সেই একই জিনিস তৈরি হবে। তো রাতের বেলায় বেস্ট। তো আমি দিনের বেলায় করেছি, তোমরা চাইলে দিনের বেলায় করতে পারো। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু জাস্ট মাত্র ভ্যাসো কেয়ার, এদিকে নারকেল তেল বা কোকোনাট অয়েল, আর দেখো ভালো করে রেমেডিটা মিশিয়ে নিচ্ছে, একটা সফট ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব পায়ের ওপর। দেখতে পাচ্ছ আমি যে রেমেডিটা ব্যবহার করেছিলাম তারপরে পাটা কেমন শুষ্ক হয়ে গেছে, মানে ময়লাগুলো কিন্তু ফাটার ধার থেকে উঠে গেছে, কিন্তু আমাদের দেখো একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। কিন্তু এখন আমাদের প্রয়োজন কি করতে হবে, এই যে এই ময়শ্চারাইজারটা আমরা যে ক্রিমটা বানালাম সেটাকে এবার পায়ের ওপর ভালো করে দিয়ে আমরা রাতের বেলা মেখে ঘুমিয়ে পড়বো। তাহলে রেজাল্টটা তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়। দেখো পায়ের এই ফাঁকা জায়গাগুলোতে দেখো আমরা পুরো গোড়ালির পাশ দিয়ে দিচ্ছি কত সফটলি ভাবে। দেখো এবার কতটা গ্লেজি অ্যান্ড সফট অ্যান্ড কতটা শাইন লাগছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি কত জুম করে দেখাচ্ছি, কতটা পরিষ্কার লাগছে তোমরাও দেখতেই পাচ্ছ। কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কত সুন্দর একটা সফট স্মুথ অ্যান্ড কতটা একগুণ বেশি ফর্সা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। তো আজকের মতন টাটা বাই বাই।